বন্ধুরা, আজকাল প্রায় সবাই লটারি কাটেন। কে না চায় হঠাৎ একদিনে কোটি কোটি টাকা জিতে জীবন বদলে দিতে। কিন্তু সত্যিটা হলো, অনেকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর লটারি কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছেন। ঘরে খাবার নেই, কিন্তু পকেটে একটা টিকিট ঠিকই আছে। এই হচ্ছে বাস্তবতা। কিন্তু জানেন কি, লটারি জেতার একটি সঠিক সময় আছে। সেই সময় লটারি কিনলে লটারি জেতা বা লাগার সম্ভাবনা প্রবল। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার জীবনে সেই সময় এসেছে কি না। আসলে কিছু মানুষ আছেন যারা লটারি জিতেছেন। তারা লটারি কাটার আগে একটা বিশেষ সংকেত পেয়েছিলেন। প্রকৃত স্বপ্ন বা দৈব চিহ্নের মাধ্যমে ভাগ্য তাদের আগেই জানিয়ে দিয়েছে, এইবার তো সময় এসেছে। আপনার জীবনে যদি এমন সংকেত আসে, তবে আপনি প্রস্তুত আছেন তো? চলুন আজ জেনে নিই লটারি লাগার আগে কি রহস্যময় সংকেত দেখা যায়, আর সেই সঙ্গে এমন একটি টোটকা বা বহু মানুষের ভাগ্য ঘুরিয়েছেন। সংকেত হলো স্বপ্নের সংখ্যা বা টিকিট দেখা। অনেকেই বলে থাকেন লটারি জেতার আগে তারা কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছেন। বিশেষ করে স্বপ্নে যদি কোনো সংখ্যা, সিরিয়াল নম্বর বা টিকিট দেখা যায়, অথবা কেউ আপনাকে কিছু দিয়ে বলেছেন এইটা রাখো, এবং সেটি কাগজ বা সংখ্যা হয়, তাহলে সেটি হালকা করে নেওয়া ঠিক নয়। স্বপ্নে বিজ্ঞানে একে বলা হয় আত্মচেতনার বার্তা। আপনার অবচেতন মন বা কোনো অতীন্দ্রিয় শক্তি আপনাকে সংকেত দিচ্ছে যে কিছু আসতে চলেছে। এই পরিস্থিতিতে করণীয় হলো, ঘুম থেকে উঠে যদি এমন কোনো সংখ্যা মনে থাকে, সঙ্গে সঙ্গে লিখে রাখুন এবং সেটি পরবর্তী লটারি নম্বর নির্বাচন ব্যবহার করুন। এটি কেবল বিশ্বাসের বিষয় নয়, অনেক জয়ী এই অভিজ্ঞতা প্রকাশ করেছেন। দ্বিতীয় সংকেত হলো টিকটিকি বা পাখির বিশেষ আওয়াজ। প্রাচীন ভারতীয় লক্ষণশাস্ত্র অনুযায়ী, যদি আপনি লটারি কাটার আগে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আচমকা শুনতে পান টিকটিকির আওয়াজ ঠিক মাথার উপরে, অথবা একটি বিশেষ ধরনের পাখির ডাক, যেমন শালিক, পায়রা বা ঘুঘু, তবে সেটি ইশারা হিসাবে গণ্য করা হয়। বিশেষ করে যদি এই শব্দ হয় কোনো ইতিবাচক ভাবনার সঙ্গে মিলিয়ে, যেমন আপনি ভাবলেন এই টিকিটটা কিনবে কি না, ঠিক তখন মাথার উপর টিক টিক টিক, তাহলে অনেক সময় সেটা হ্যাঁ নির্দেশ করে। এমন পরিস্থিতিতে করণীয় হলো, কোনো সিদ্ধান্তের আগে প্রকৃতির আচরণ খেয়াল করুন। যদি এই পরিস্থিতি বারবার ঘটে, তবে সেটি একটি জোরালো সংকেত হতে পারে। তৃতীয় সংকেত হলো হঠাৎ পাওয়া টাকা বা কয়েন। আপনি কি কখনো রাস্তায় হেঁটে যেতে যেতে হঠাৎ মাটিতে পড়ে থাকা টাকা, পয়সা বা কয়েন পেয়েছেন? অনেক সময় দেখা যায় আপনি কোনো বিষয়ে দুশ্চিন্তায় আছেন, হয়তো ভাবছেন লটারি কিনবেন কিনা, ঠিক তখনই পায়ের নিচে চকচকে একটা 1 টাকার কয়েন চোখে পড়ল। ভারতীয় শাস্ত্র মতে এটি লক্ষ্মী দেবীর ইশারা হতে পারে, যিনি অর্থের প্রবাহের সূচনা করেন। এইভাবে এই পরিস্থিতিতে করণীয় হলো, মাটিতে পাওয়া ওই কয়েন বা টাকাটি পরিষ্কার করে একটি লাল কাপড়ে মুড়ে নিজের পুজোর স্থানে বা মানিব্যাগে রেখে দিন। তারপর যদি লটারি কাটতে চান, টিকিটের সঙ্গে সেই কয়েন রাখলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থ সংকেত হলো ঘড়ির সময় বারবার একই দেখা। অনেকে হয় দিনে একাধিকবার চোখ যায় ঘড়ির দিকে, আর প্রতিবারই সময়টা হয় কিছু একটা বিশেষ, যেমন 11টা 11, 12টা 12, 1টা 23 ইত্যাদি। এগুলোকে বলা হয় অ্যাঞ্জেল নাম্বার বা দুনিয়ার সংকেত। বিশেষ কিছু সংখ্যা এমন পুনরাবৃত্তি অনেক সময় বলে দেয় এই সময় আপনার ভাগ্য জেগে উঠেছে। বিশ্বাস করা হয় মহাজাগতিক শক্তি তখন আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে করণীয় হলো, এমন সংখ্যা বারবার চোখে পড়লে তার খেয়াল করে রাখুন। এরপর এই সংখ্যার ভিত্তিতে একটি টিকিট নির্বাচন করতে পারেন। মনে রাখবেন, সংখ্যা বারবার দেখার মানে সেটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পঞ্চম সংকেত হলো মন বারবার একটাই দোকানে যেতে চায়। অনেক সময় আপনি হয়তো ভাবছেন এই দোকান থেকে কিনবো নাকি ওটা থেকে, কিন্তু মন বারবার কেমন যেন টানছে একটাই নির্দিষ্ট দোকানের দিকে। হয়তো ওই দোকানের বারবার গিয়ে দাঁড়িয়ে পড়েন অথবা কোনো না কোনো কারণে সেখানেই যান। যদি অন্য কোনো প্ল্যান ছিল, শাস্ত্রমতে এই ধরনের টান অনেক সময় ভাগ্য নির্দেশ করেছে কোথা থেকে আপনার সাফল্যে আসবে। এমন পরিস্থিতিতে করণীয় হলো মন যা বলে কখনো কখনো সেটাকে অনুসরণ করাই শ্রেয়। আপনার মন কোনো দোকানে যেতে বলেছে, সেটাও সংকেত হিসাবে ধরুন। তো বন্ধুরা, এই ছিল 5টি সংকেত যা ইশারা করে এইবার আপনার সময় এসেছে। এখন আসুন জেনে নেওয়া যাক একটি বিশেষ টোটকা বা লটারি লাগার সম্ভাবনা বাড়িয়ে দেবে। লটারি কাটার আগে অনেকেই কিছু না কিছু বিশেষ নিয়ম বা টোটকা পালন করেন। এই টোটকাটি খুবই সহজ এবং বহু মানুষ এটি মেনে আশ্চর্য ফল পেয়েছেন। এই জন্য বৃহস্পতিবার বা শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর একটি নতুন লাল রঙের সুতোর টুকরো নিয়ে প্রায় 6 ইঞ্চির মতো সেটিকে হাতে নিয়ে বলুন, যা আমার তা ফিরে আসুক, যা আটকে আছে তা মুক্ত হোক, লক্ষ্মী মায়ের কৃপায় ভাগ্য খুলুক। এই বাক্যটি আপনাকে 3 বার বলতে হবে, শান্ত মনে ও ধৈর্যের সাথে। এই সময় মনে কোনো নেতিবাচক চিন্তা ভাবনা রাখবেন না। এরপর সেই সূত্রটিকে মানিব্যাগে রাখুন বা পকেটে রেখে লটারি কাটুন। এই টোটকাটি বিশ্বাস ও ভক্তির সাথে করলে অনেক সময় ভাগ্যরুদ্ধ সময়ও ভুল খুলে যেতে পারে। বন্ধুরা, লটারি জেতা শুধু কাগজের টিকিট নয়, এর পেছনে অনেক সময় থাকে অত্যাধুনিক সংকেত, প্রকৃতির বার্তা এবং নিজস্ব বিশ্বাস। সবাই লটারি কাটেন, কিন্তু কেউ কেউ আগে পেয়ে যান ইশারা। তাই যদি আপনি আজ এই ভিডিও দেখেছেন, তবে এটাও হতে পারে আপনার জন্য একটি বার্তা। ভাগ্য আপনার দিকে এগিয়ে আসছেন। তবে মনে রাখবেন, বিশ্বাস তখনই কার্যকর হয় যখন আপনি তার সাথে আত্মবিশ্বাস আর সততা যোগ করেন। পরের বার লটারি কাটার আগে এই 5টি সংকেতের যে কোনোটা দেখলে মনে করুন এটা স্রেফ কাকতালীয় নয়, এটা আপনার ডাক। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার জরুর করবেন। এই ভিডিওটি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস, লক্ষণশাস্ত্র ও জনমানুষের অভিজ্ঞতার আলোক তৈরি। এখানে উল্লেখিত সংকেত ও টোটকাগুলি কোনো অর্থনৈতিক বা গ্যারান্টিযুক্ত ফলাফলের প্রতিশ্রুতি নয়। লটারি বা ভাগ্য নির্ভর যে কোনো কর্মকাণ্ড সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা কাউকে লটারি কাটতে উৎসাহিত করছি না, বরং আধ্যাত্মিক বিশ্বাস ও লক্ষণ গুরুত্ব তুলে ধরছি মাত্র। আর্থিক বিনিয়োগের কারণে আগে নিজেকে বিবেচনা ও বিচার প্রয়োগ করুন।